অ্যাডভোকেট দোয়াল সাহেব হিংসা করলে কোন সুজনসা শান কমবে না। কথা বলেন, শান কমবে না। আল্লাহ যদি কুফুরশাকে ওলি বানাই, মাইজলাবির ওলি বানাই, তাহলে বাদুগরের সবাই যদি উনার বিরোধিতা করে মাইজলাবির শান কমে যাবে না। যারা বিরুদ্ধে আচরণ করবে, হ্যাঁ, যেখানে ভালো আছে সেখানে মন্দ আছে। এই যে পোলাপান দুষ্টামি করতেছে, তাদের জন্য কি মাহফিলের কোনো দোষ আছে? না, মাহফিলের কোনো দোষ নাই। শুক্রবার জুমার দিন মসজিদ থেকে জুতা চুরি নিচ্ছে, এজন্য কি মসজিদ ভেঙে ফেলবেন? না। ইমামের চাকরি ছাড়িয়ে দিবেন? না। কি করবেন? যে ব্যক্তিটা অন্যায় করছে পারলে তাকে বোঝাবেন, না হয় তার কাছ থেকে দূরে থাকবে। ঠিক। একটা চরম সত্য কথা আপনাদেরকে বলে দিই, বিশ্বাস করে কারো কাছে মনের কথা বলতে যাইয়েন না। ধরা খাবেন। বিশ্বাস করে কাউকে আপন মনে করবেন না, রুহটা আপনার আপন না। আল্লাহর বান্দা যদি দৈনিক একবার স্মরণ করে যে আমি সারাটা দিন পরের বোঝা বইলাম, নিজের জন্য কি করলাম, এই যে প্রবাস নামক দুনিয়াতে আসছি, সামনে আমাদের জন্য ভয়ঙ্কর একটা দৃশ্য, এটা হচ্ছে অন্ধকার কবর। ওই কবর যদি আলো করে যাইতে পারে, দেহকে ফুল বানায় যাইতে হবে। আর যদি অন্ধকার বানায় যান, উপরে বাঁশ, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, অন্ধকার অন্ধকার অন্ধকার, নবী ছাড়া আলো হবে না। মনে রাখবেন, আল্লাহ স্রষ্টা নবী সৃষ্টি, আল্লাহ স্রষ্টা নবী সৃষ্টি, তবে হ্যাঁ আমাদের মতো সৃষ্টি। আপনি আমি উলঙ্গ আসছি, আমার নবী পাক জান্নাতি পোশাক মোবারক পরা অবস্থায়, চক্ষু মোবারকের নিচে সুরমা মোবারক লাগানো অবস্থায় এই দরাদামের মধ্যে আগমন করেছে। আপনি আমি দুনিয়াতে আইসা কি করছে একটা কথাই বলতে পারবো, ওয়া ওয়া, কিন্তু আমার নবী ওয়া ওয়া বলে নাই। নবী পাকের চাচা রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনি গানটা লাগাইলেন, দেখতেছেন নবী গুনগুনায় গান গাইতে আছে। কি গান? কইছে উম্মতি উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি উম্মতের লাগিয়া নবী আমার